তো এখন আমাদের গাড়িটা এখানে পার্ক করলাম, আমরা এখন খাওয়া দাওয়া করব। এখানে কোট যাবো এগুলা কথা বলছে আমরা তো আচ্ছা তুই তো খাইলি, বল কিরকম ডালটা? অসাধারণ ডালটা। তো আমরা এখন শিলংয়ের রাস্তার সামনে দাঁড়িয়ে তো বন্ধুরা, তো আমরা এখানে দাঁড়িয়েছি। এটা হচ্ছে একটা লেক। এই লেকটার নাম কি রে? অমিয়ম লেক নাকি? আর এই যে দেখেন আমাদের শিলংয়ের রাত্রের অবস্থা দেখেন, আজকে 25শে ডিসেম্বর। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন্ধুরা। তো আমরা যাচ্ছি নতুন একটা ট্রিপে। তার গোছ গাছ হচ্ছে, এই যে দেখো গোছ গাছ হয়ে গেছে, গাড়িতে সব মাল মোটামুটি উঠে গেছে। তো আজকে আমাদের সব ক্যামেরা ব্যাগ ট্যাগ সব রেডি। এই যে দেখো ওকে হাসছে। তো কোথায় ট্রিপে যাচ্ছে? সাসপেন্স। চলো দেখা হচ্ছে ট্রিপে কালকে। এমনি গাড়িতে সব লোড টোড করা হয়ে গেছে। মানে এখন তো রাত্রি 11টা বাজে, আমরা ভোর 5টায় বেরোচ্ছি। তো গাড়িতে সব লাগেজ ফাগেজ মোটামুটি লোড, আরো অনেক লাগেজ এখানে রেখেছি, এগুলো পরবো আর বাকিগুলো গাড়িতে আছে। তো দেখা হচ্ছে একবারে গাড়িতে কালকে সকালে। চলো হয়েছি, দেখতেই পারবে বন্ধুরা। সারপ্রাইজ সাসপেন্স। তো আমাদের সব রেডি ফেডি হয়ে গেছে, গাড়িতে সব লাগেজ প্যাকিং, এখন আমরা বেরিয়ে যাব। চলো ব্লগটা দেখতে থাকো আর উপভোগ করতে থাকো আমাদেরকে। এই দেখো আমাদের গাড়ি রেডি হচ্ছে ওখানে। তো দেখো আমাদের নীলি বের হয়ে পড়ছে। নীলু বসন্তী যাই হোক। তো আমরা এখন সবাই, এই যে ছেলে, ওইদিকে যে ভাগনা মানব আঙ্কেল আর এইদিকে ভাই, সব রেডি আমরা। এই যে আমি, গাড়ি আমাদের রেডি। চলো তো দেখা হচ্ছে রাস্তায় আমাদের। চলো। তো চলো আমরা যাওয়ার জন্য রেডি। এখন আমরা রাস্তায় আমার এক ভাইয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ার জংশন থেকে আমাদের জার্নিটা শুরু হচ্ছে। তো আমরা আছি আজকে মেঘালয়, শিলংয়ে যাব, শিলংয়ে স্টে করব। তো শিলংয়ে স্টে করে আমরা যাব চেরাপুঞ্জি, যাব ডাউকি, যাব সবকিছু তোমাদের এই ভিডিওতে থাকবে। কিন্তু আমাদের এই ভিডিওটা এত বড় তো আর করা যাবে না, ভিডিওটাকে 3টে বা 4টে পার্টে আমি নিয়ে আসবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আশা করি এই জার্নিটা তোমাদের খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো। তো এই জংশনের আজকে হচ্ছে তারিখ 25শে ডিসেম্বর। ম্যারি ক্রিসমাস সবাইকে। তো আজকে 25শে ডিসেম্বর, তো আমরা যাচ্ছি মেঘালয়। তো 25শে ডিসেম্বর দেখো তো আমাদের জংশনে কি অবস্থা, কুয়াশা দেখো, এই দেখো কুয়াশাটা দেখো, ম্যাক্সিমাম কুয়াশা চারপাশে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু রিয়ালে সামনাসামনি কিছু দেখা যাচ্ছে না। আর এই যে আমাদের রামপিয়ারি নীলু রেডি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর নীলু। গাড়িতে কে কে আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো গাড়িতে কে আছে, একটু হাই করে দাও, একটু হাই করে দাও সবাই। কোথায় যাচ্ছি? সাসপেন্স বুঝে দিছো? না, ইয়েস, ইস মেঘালয় যাচ্ছি। ঠিক আছে। তো দেখো আমরা এখন হাই রোডে উঠলাম। এখন আমরা এনএস কত জানো রে? এইটা এনএস 31। আমরা এনএস 31 দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বারোভিসা হয়ে শ্রীরামপুর হয়ে আমরা আসামে ঢুকবো। তো আরেকটা আছে বক্সিরহাট, আমরা ওই দিক দিয়ে যাচ্ছি না, আমরা এই দিক দিয়ে যাচ্ছি। আমাদের এই দিক দিয়ে বেশি সুবিধে, তার জন্য আমরা এই রুটটাকেই ফলো করব। তো তোমরা রুটটা দেখতে থাকো। আর সামনে বারোভিসা আছে, তার আগে আছে কামাখ্যাগুড়ি। তো এগুলো তোমরা ছোটো ছোটো অনেক কিছু জায়গা আছে, ওগুলো তো নাম মনে থাকবে না, যেহেতু বারোভিসা বড় জায়গা। তো বারোভিসার কথাটাই বলে দিলাম। বারোভিসা আর হচ্ছে শ্রীরামপুর, এটা হচ্ছে মানে এর মাঝখানটা হচ্ছে আসামের বর্ডার। আর আজকে তুলনামূলক কুয়াশাটা একটু কম, অনেকটাই কম। কালকে মানে 24শে ডিসেম্বর কুয়াশা খুবই ছিল, সারাদিন তো রোদ উঠেই নেই। আর আজকে মোটামুটি ঠিক আছে, তাই না বলো? আজকে দেখা যাচ্ছে আর কি। তো আমাদের বের হতে একটু দেরি হয়ে গেল, ঠান্ডার দিন, অত সকালবেলা বের হওয়াটাও একটু সমস্যা, চাপেরই ব্যাপার। তো চলো দেখতে থাকো, আমাদের সাথে থাকো আর পুরো ব্লগটাকে দেখো। আশা করি তোমরা মজা পাবে, এনজয় করবে, তাই তো বন্ধুরা? এনজয় করবে তো আমাদের ব্লগ দেখে? একদম। তোমাদেরকে ভালো ফুটেজ দেওয়ার, ভিডিও দেওয়ার আমরা চেষ্টা করব। চলো দেখতে থাকো। তো আমরা এটা হলদিবাড়ি চৌবুড়িতে একটু দাঁড়িয়েছি, আমাদের আরেক বন্ধু আসছে। ওই যে সামনে আমাদের বন্ধুর গাড়ি আসছে, ওই যে দেখো। এই যে আমার বন্ধুর গাড়ি চলে এসছে, সবাই আমাদের দুটা গাড়ি আমরা যাচ্ছি। এই যে আমার বন্ধু, সবাই রেডি আছে।
তো চলো ব্লগটাকে এনজয় করো, দেখতে থাকো। তো দেখো সামনে এখন মোটামুটি ভালো কুয়াশা এখানে, ভালো মানে সেই কুয়াশা, কিচ্ছু দেখা কিন্তু যাচ্ছে না। ক্যামেরাতে আসতেছে না, বুঝছো, ক্যামেরাতে দেখা যাচ্ছে না, কিন্তু খুবই কুয়াশা, সামনে একদম কিছু দেখা সব যাচ্ছে না। গাড়ি লাইট জ্বালিয়ে জ্বালিয়ে আসছে, হ্যাঁ। মানে বুঝো কিচ্ছু দেখা যাচ্ছে না। কারণ এই জায়গাটা খুব দুই পাশে মাঠ, ফাঁকা জায়গা, তো কুয়াশাটা বেশি। বাড়িঘর যে সমস্ত জায়গায় থাকে ওখানে অতটা কুয়াশা থাকে না, কিন্তু এখানে কুয়াশাটা অনেক বেশি। গ্লাসগুলো বাইরে এই দেখো এইদিকে দেখলে বুঝতে পারবে, দেখো পিছনে মানে মাঠে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো গাড়ি আমাদের খুব আস্তে আস্তেই যেতে হচ্ছে। কি গো, অসুবিধা হচ্ছে চালাতে না? ঠিক আছে। অসুবিধা হবে নাকি? গাড়ি চলাইতে চলাইতে তো এখন আমরা 12 বিশাল, তাই তো? এই জায়গাটা হচ্ছে বড় বিষয়। তো এই যে এখন তো কিছু দেখা যাচ্ছে না কুয়াশায়, কি দেখাবো, চলো। আর দেখানোর মতো কিছু নেই, এই যে 12 বিশা শহর সব বন্ধ, কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, আশেপাশে কিছু। আর দেখতেও তো হবে, এখন তো এত সকাল 8টা বাজে মাত্র, 8টাও বাজেনি। আর এরপরে আমাদের হচ্ছে মানে আসাম বর্ডার, ওইখান থেকে আমরা শ্রীরামপুর আসামে পড়ে। তো চলো দেখতে থাকো, এই আসামে এন্ট্রিটা দেখাবো, এন্ট্রির সময়। এখন আমরা বেঙ্গলেই আছি, তো এখন আমরা সংকোষ নদীর ব্রিজে। কিছু তো দেখাই যাচ্ছে না। এখন মানে কি বলবো, আর কিছু দেখা যাচ্ছে না একদম। নদীতে তো আরোই মানে কিছু দেখা যাবে না, কুয়াশাটা বেশিই থাকে জলের উপরে। দেখো মোটর গাড়ি, এই যে মহিষ মহিষ বাংলা আছে, বাংলায় মহিষের গাড়ি, তাই না? হ্যাঁ, বাংলা আমাদের পাতি বাংলা, ওয়েস্ট বেঙ্গলে তাকিয়ে আমাদের বাড়ি ডুয়ার্সে কত খেয়েছি দিয়েছি বলতে পারি না, একদম মহিষের গাড়ি দেখলাম, দেখাইলাম, ব্যাস চলো। চলো তো আমরা এখন ওয়েস্ট বেঙ্গল থেকে এই যে আসাম ঢুকবো আসামে। এই যে আমরা এই যে ওয়েলকাম টু আসাম, ঢুকে গেলাম। আসামে এন্ট্রি হয়ে গেল আমাদের। দিদিকে ছেড়ে দাদার এখানে চলে এসেছে। আমাদের দিদিকে ছেড়ে দাদার কাছে চলে এসেছি নাকি। তো চলো দাদা দিদির গল্প বন্ধ করো আর দেখতে থাকো। আসাম হোটেল, এটা হলো শ্রীরামপুর বর্ডার। তো আমরা শ্রীরামপুর বর্ডার ক্রস করে আসামে ফুলফিল ঢুকে গেলাম। তো আসামেই ছিলাম, মানে এখন প্রপারলি আসামে একদম ঢুকে গেলাম। তো আমরা এখন কোকরাঝারে এন্ট্রি করবো, কোকরাঝার বাইপাস। তো সামনেই টোল, এটা আমাদের আসামের 2 নাম্বার টোল। তো আমরা এখনো পর্যন্ত 3টা টোল পেলাম, একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর এখানে 2টা আসামে। সব টোলে রাখতে হয় অ্যাম্বুলেন্স, এটাই নিয়ম। হ্যাঁ টোলে অ্যাম্বুলেন্স থাকতে হয়, এটাই নিয়ম। হ্যাঁ, এই দেখ আছে, এই আসামেরটাই আছে। তো বন্ধুরা আমরা এখন নিউ বঙ্গাইগাঁও এটা একটা ফ্লাইওভার। ফ্লাইওভার। তো এখন আমরা নিউ বঙ্গাইগাঁও থেকে যে বঙ্গাইগাঁও ঢুকবো, ঢুকে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, করে তারপরে আবার আমরা গুয়াহাটির উদ্দেশ্যে বেরিয়ে যাবো। এখানে খুব তেলের গন্ধ, কাঁচা তেলের গন্ধ এখানে। এই জায়গাটাতে আর কি দেখাও, জায়গাটা এই যে এইখানে তেল পরিশোধন মানে করা হয় আর কি, মানে র তেলটা আসে এসে এখানে পরিষ্কার হয় তেলটা। হয়ে তারপরে ওটাকে আবার মানে সাপ্লাই হয় আর কি। যার জন্য এত ট্যাঙ্কার দেখতে পাচ্ছ, এখানে সব অনেক দেখো ট্যাঙ্কার। তেলের গাড়ি সব এখানে আছে। তো চলো দেখতে থাকো। তো এখন আমাদের গাড়িটা এখানে পার্ক করলাম, আমরা এখন খাওয়া দাওয়া করব। তো চলো কিছু সকালবেলা খাওয়া দাওয়া করে নিই, আমরা যেহেতু সকালবেলা বের হয়েছি কিছু খাওয়া দাওয়া হয়নি, তো এখন খাওয়া দাওয়া করব। বলো কিছু।
তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। বঙ্গাইগাঁওতে আমরা আমরা এখন বঙ্গাইগাঁওতে খাওয়া দাওয়া হবে, Breakfast খাওয়া দাওয়া করে আমাদের। আবার বেরোবো এখানে সবাই আমাদের এসএমএস বলতেছে। গন্তব্যস্থলে। এখানে কোট যাবো এগুলা কথা বলছে, আমরা তো কিছু বুঝি না, কোটে যাই মোটে যাই এগুলা বুঝি না, ঠিক আছে। যাই হোক, আরে অকমিয়া 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 মোমো তো বলে তো আমরা এখানে খাওয়া দাওয়া করবো। মতিচুরের লাড্ডু। আয় ভাবি, এই মেয়েটা কে? তোর ফেভারিট লাড্ডু। এই মেয়েটা কে? আমাদের পাটু। একটু হাই করে দাও মা। চলো বাবা, আসো। দাদা এই জিনিসটা কি? এই যে এই জিনিসটা পিঠা। পিঠা, আচ্ছা আচ্ছা। এই যে এটা আসামের ট্রেডিশনাল পিঠা, এটাকে মনে বানাতে লাগে। তো বন্ধুরা, আমাদের এখন বঙ্গাইগাঁওতে খাওয়া দাওয়া হয়ে গেল। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমরা গুয়াহাটির উদ্দেশ্যে বেরোবো। গুয়াহাটির থেকে আমরা শিলং রুট ধরবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো বাবা, তোমার কিরকম লাগছে শোনো? খুবই ভালো, বেস্ট। এটার ভিতরে নাই আর তো তোমার কিরকম লাগছে? ভালো। হ্যাঁ? আরে নাই গাবে বলতেছি হেডফোনটা ঢুকাইছে ভিতর দেখলাম তো। তো বন্ধুরা, আমরা প্রচণ্ড এনজয় করছি, ভালো লাগছে রোড ট্রিপটা। তো যদিও আমাদের আজকে বাড়ির থেকে বেরোতে একটু লেটই হয়ে গেছে, কারণ আমাদের প্ল্যান ছিল যে আমরা বাড়ির থেকে বেরোবো 5:30 নাগাদ, কারণ আমার এক বন্ধু আসছিল। তো ও রাস্তায় আবার একটু লেট হয়ে গেছে, জন্য আমাদের একটু লেট হয়ে গেল। তো চলো, যাক, কিছু করার নেই, দেখি কতক্ষণ লাগে আমাদের শিলং পৌঁছাতে। তো আমরা বাড়ির থেকে বেরিয়েছি এই 6:45 নাগাদ আলিপুরদুয়ার থেকে। তো এখন দেখি কতক্ষণ টাইম লাগে। তো বন্ধুরা, আসলে এটা আমাদের আসামের 3 নাম্বার টোল প্লাজা। তো টোটালে আমাদের 4টা হয়েছে, মানে বেঙ্গলে একটা ছিল। তো দেখি আর কটা টোল পাই আমরা একদম আপ টু শিলং অবধি। চলো। দেখো বন্ধুরা, গাড়িটার মধ্যে লেখাটাকে একবার দেখো, দেখবে কি করে। তোমরা পজ করে দেখে নিও, লেখাটা খুব সুন্দর। কিসের এত অহংকার, মানে সকাল ঘুম না ভাঙলে পরকাল, কিসের এত অহংকার, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। খুব দারুণ কথাটা, খুব ভালো লাগলো। তোমরা পজ করে দেখো। চলো। তো চলে এসেছি আমাদের জিও পাম্পে তেল ভরবো। পেট্রোল কনসা এটা কত করে গো এখানে লিটার? 98। তো এখানে 98 টাকা পেট্রোলের লিটার। আমাদের পশ্চিমবঙ্গে 160 টাকা। যাক, 8-9 টাকা কমে পেলাম, ভালোই হলো। বন্ধুরা, রাস্তাটা জাস্ট ওয়াসাম, দারুণ ফিল হচ্ছে। আর এরকম রাস্তা যদি সম্পূর্ণটা পেতাম, গাড়ি চালিয়ে যা মজা। এই দেখো ড্রাইভারকে, ফুল খুশিতে আছে একদম। গাড়ি ওটা তো ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে বন্ধুরা, খুব এনজয় করছি। চলো, ট্রিপটা তোমরা আমাদের সাথে এনজয় করো, দেখো, প্রচুর আনন্দ আসবে, প্রচুর। এখনো তো মজা দেখোইনি, চলো আমাদের সাথে থাকলে মজা মানে সেই মজা আসবে ভিডিওতে। চলো, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার টোল টোটাল, আর 4 নাম্বার টোল হচ্ছে, এটা হচ্ছে টোটাল আমাদের 5 নাম্বার টোল, আর এটা হচ্ছে আসামের 4 নাম্বার টোল প্লাজা। তো আমরা গেট নাম্বার 1 দিয়ে ঢুকে গেলাম। আমরা সবাই মিলে প্রচুর আনন্দ করছি, আর আমার পিছন থেকে গৃহিণী আমাকে খালি উলট পালট কথা বলেই চলছে। বুঝতে
পারছি না কেন, ওয়াই, কেন বলছো? এমনি হ্যাঁ এমনি দেখুন, এই যে দেখছেন না, এমনি কথা মুখ দিয়ে বেরোচ্ছে না, বাড়িতে মানে কথার উপরে কথা বলতে থাকে, এখানে কোনো কথা বেরোয় না, ঠিক আছে? চলো তো বন্ধুরা, দেখলে রাস্তায় আমরা মহাকালে দেখা পেয়ে গেলাম। তো এটা হচ্ছে সম্ভবত মানুষ যে জঙ্গল সাফারি হয়, ওখানে এলিফ্যান্ট সাফারির জন্য এই হাতিগুলো ইউজ করা হয়। তো চলো সামনে আরও কি কি পাই দেখাবো। তো নেক্সটে আমরা আবার মানুষেও আসবো, আর কাজিরাঙ্গাও যাওয়ার প্ল্যান আছে। তো ওগুলো পরের সব এপিসোডে আসবে। তো আজকে আমরা যেখানে যাচ্ছি, আই মিন শিলং, তো ওখানে যেই আমাদের এই এপিসোডগুলো, একটা এপিসোড মিস করবে না। তো আজকে তো যেহেতু আমরা রোডে যাচ্ছি, রোড ট্রিপটা তোমাদের সামনে শেয়ার করছি এখন। তো নেক্সট এপিসোডেই কিন্তু আসবে আমাদের বেশ ভালো ভালো সুন্দর সুন্দর স্পটের ভিউ। তো এখন আমরা গুয়াহাটির মোটামুটি কাছাকাছি চলে এসেছি। তো গুয়াহাটিতে গিয়ে কোনো জায়গায় একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার শিলংয়ের উদ্দেশ্যে রওনা হবো। তো চলো আমরা দেখাবো কোথায় আমরা দাঁড়াচ্ছি, কোথায় খাওয়া দাওয়া করছি, মানে কীরকম খাওয়া দাওয়াটা। তাহলে তোমাদের জানা থেকে তোমরা ওইখানে যেতে পারবে, বা ওখানে যদি এখানে যদি যাও তাহলে না তোমরা ওই জায়গাটা খাওয়া দাওয়া করতে পারবে আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো আমার গাড়ির মধ্যে আমার ছেলে পুরো, এই দেখো একদম এই যে আরেকজন পুরো দেখেন, একদম ও গাড়িতে উঠলেই ঘুম। আর এই যে আরেকজন, এই যে দেখেন, কিছু বলো। গরম লাগতেছে। আর এখন তো একটু গরম লাগবেই, তাই না? যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছি, তখন কুয়াশা ছিল, প্রচণ্ড ঠান্ডাও ছিল। এখন তো মানে দুপুর হয়ে গেছে, অনেক গরম লাগছে আর কি। কিন্তু উপায় নেই, গাড়িতে যা লাগেজের পরিস্থিতি, তাতে মানে খুলে কোথায় রাখবো ওটা বুঝতে পারছি না। তো যার জন্য মানে আর খোলা হয়নি, এভাবেই পরে আছি। তাও আমার জ্যাকেটটা উপরে খুলে ভিতরে ওইদিকে একটু মানে ঠেসে টুসে রেখে দিয়েছি। আর এতে দেখেন গরমে ভিতরে একদম মানে ঘেমে টেমে ঝোল হয়ে গেছে, কিছু করার নেই। তো এইভাবে যাচ্ছি আমরা। দেখুন অ্যাকচুয়াল কি, আমরা তো মানে ওরকম উক্ত ব্লগার না, চ্যানেলটা আমাদের বেশি দিনের না, তো শুরু করেছি। তো অনেক কিছুই আমাদের ভিডিওতে ভুল ভ্রান্তি হয়ে যায়। তো ভুল করলেই মানুষ শেখে, তাই না? তো জানি না আমাদের এই ভিডিওতে আমরা মানে কোথায় কোথায় ভুল করছি না করছি। তো তোমরা যারা যারা দেখো আমার ভিডিও বা দেখবে, তো যদি ভুল থাকে সেগুলো আমাকে একটু জানিও, তো সেগুলো আমি আবার শুধরানোর চেষ্টা করব, ঠিক আছে? আর কি, চলো। এই যে বন্ধু, তুমি কিছু বলো। গাড়ি চালাতে চালাতে একটু অবস্থাটা মোটামুটি না, আমাদের জার্নিটাকে তুমি কিরকম অনুভব করছো? আনন্দ আছে না? আপাতত 350 কিলোমিটার আসলাম, হ্যাঁ। আরো 150 কিলোমিটার যাবো, তারপর দেখি কি আছে কন্ডিশনটা। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার আর আসামের 5 নাম্বার টোল। আবার একটা চলে এসেছি সামনেই। এটাতে ঢুকবো নাকি না? এই যে ঢুকে যাই। তো বন্ধুরা, আমরা গুয়াহাটির কাছে দাঁড়িয়ে আছি, এক জায়গায় দাঁড়ালাম। তো বন্ধু আসছে, বন্ধু গাড়িটা পিছনে আছে, তো আসছে। তো এই দেখো সামনে একটু ভিউগুলো দেখাই তোমাদের। এই দেখো সামনে পাহাড়, আর এই যে আমরা রাস্তার সামনে দাঁড়িয়ে আছি। মানে গুয়াহাটি এখনও পৌঁছায়নি। তো বন্ধু দাঁড়িয়ে ওই অ্যাপে দেখছে যে বাঙালি হোটেল কোথায় ভালো পাওয়া যাবে। তো ওখানে একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে, খাওয়া দাওয়াগুলো করবো। তো যার জন্য আমরা একটু সাইডে দাঁড়ালাম। তো বন্ধু আসুক, তারপরে যাই। তো বন্ধুরা, এই যে আমরা ব্রহ্মপুত্র নদীতে উঠলাম। ব্রহ্মপুত্র ব্রিজটা দেখো,
খুব সুন্দর। আগেও একবার এসেছিলাম, তখন তো ভিডিও করা হয়নি, ওটা অনেক বছর আগে। তো এই দেখো এখন আমরা ব্রহ্মপুত্রে, একটু বাইকটা দেখাই। তো আমরা এখন গুয়াহাটিতে ঢুকলাম বন্ধুরা। তো ব্রহ্মপুত্র ব্রিজটা তোমাদের তো দেখালাম, কীরকম লাগলো জানিও কমেন্ট করে। তো ফেরার পথে যদি সময় পাই একটু দাঁড়িয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা গুয়াহাটিতে একটু কোনো জায়গায় খাওয়া দাওয়াটা করব। ম্যাডাম কিছু বলবা? ওই যে বন্ধ হয়ে গেছে কথা। তো এই যে আমরা হোটেলে চলে এসেছি, এখানে খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা আমরা এই যে এখন হোটেলে, কি হোটেলটার নাম কি? জোড়া ইলিশ। হোটেলের নাম হচ্ছে জোড়া ইলিশ। কামাখ্যা মন্দিরের সামনে যে রোডটা আছে সেই রোডটার পাশেই হচ্ছে এটা। রেস্টুরেন্টের নাম হচ্ছে জোড়া ইলিশ। এখানে সব বাঙালি থালি সিস্টেম সব কিছু আছে। তো এখানে আমাদের সবার অর্ডারটা হয়ে গেছে, অর্ডারটা আসুক তারপর আপনাদের সবাইকে দেখাচ্ছি। খাওয়া দাওয়াটা কেমন খাওয়ার পরেই বলতে পারবো। তো আসুক খাওয়া দাওয়া, করার পরে তারপরে বলছি। বলো মানে কি তোমার মানে সেটা কি মানে রিলেশনটা কি? ভালো। বলো আমার চার্জটা হোক, আমি এখনো চার্জে বসে আছি। ওর ঘুমটা এখনো ভাঙেনি। ঘুমটা এখনো ভাঙে নেই। যাই হোক, ঘুম ভাঙার পরে ও বলবে কিছু না কিছু বলবে। ঘুমটা আপাতত নেই। হোটেলটা কে পাচ্ছে? আমি মিস্টার রাকেশ তালুকদার। ইয়েস। এটা চিকেন থালি, এটা ভেজ থালি, আর ওইটা এগ থালি। মানে মেনুতে সবই একরকম আছে, শুধু তার সাথে যে এগ খাবে এগ অ্যাড হয়েছে, যে মাংস খাবে মাংস, ওই যে ইলিশ। এই যে এটা ইলিশ, ছোট ইলিশকে দেখা করে কাটছে, এই জন্য একটু বড় বড় লাগছে। যাই হোক, আমাদের চলবে। এটা একটা চিকেন থালি, এটা একটা ফিশ থালি। আমার একবারে মন পছন্দ হচ্ছে দিবে। হ্যাঁ আচ্ছা তুই তো খাইলি, বল কিরকম ডালটা? অসাধারণ। ডালটা অসাধারণ। সব যে কটা আছে সব কটা অসাধারণ। ইলিশটা একটু হালকা টেস্ট করে বল। সুন্দর, ভালো। তো ইলিশটা ভালোই আছে। তো দেখি আমাদের এই থালিটা খেয়ে কীরকম। ঝাল হবে পুরা। কীরকম গো? ডালটা দিয়ে ভালো। বাবাই কীরকম রে? হ্যাঁ ভাবি খাইস নাই? লিজা কীরকম? ভালো। লঙ্কাটার দম আছে গো। তোরটা কীরকম? খুব সুন্দর ডাল। তো দেখি আমি একটু ট্রাই করে কীরকম। চিকেনটা প্রথমে ফার্স্ট ট্রাই করে দেখি। ওরা তো ডালেরটা দিলই, তো এই চিকেনটা দিয়ে আমি মাখলাম। শুক্তাটা খাও, শুক্তাটা। চিকেনটা একটু ট্রাই করে দেখি। ভালো। এবার হচ্ছে শুক্তা। শুক্তাটা দেখি। ভালো, শুক্তাটাও ভালো। না সত্যি খুব ভালো, খাচ্ছি বলে বলছি না, সত্যি ভালো। আপনারা এলে এখানে ট্রাই করবেন, খুব ভালো। চলুন খাওয়া দাওয়াটা শেষ করি।
তারপর আবার দেখা হচ্ছে। ম্যাডাম এটা হচ্ছে কোন জায়গায় পড়ে, কোথায় আসতে হবে, এখানে অ্যাড্রেসটা একটু বলবেন? এটা হচ্ছে আদাবাড়ি তিনালি, হ্যাঁ পান্ডুপোর্ট রোড। হ্যাঁ আপনাদের পান্ডুপোর্ট আদাবাড়ি তিনালিতে নেবে, পান্ডুপোর্ট রোড ধরে হ্যাঁ। এসবিআইটা ক্রস করে আরেকটুখানি আগে আসলেই আপনি পেয়ে যাবেন জোড়াইলিস রেস্টুরেন্ট। আচ্ছা আর যদি আপনি গাড়িতে আসেন তাহলে জোড়াইলিস রেস্টুরেন্ট গুগলে দিলেই হয়ে যাবে না? ঠিক আছে, তো কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদের একটু দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। কন্ট্যাক্ট নাম্বার এটা। কন্ট্যাক্ট নাম্বার এটা না? ঠিক আছে। এইখানে গাড়ি যাবে, কলকাতা গাড়ি যাবে, কোনো ব্যাপার না। এই এদিক দিয়ে যেতে হবে নাকি? তো আমরা এখন শিলংয়ের রাস্তার সামনে দাঁড়িয়ে, একটা পেট্রোল পাম্পে আমার বন্ধু পেট্রোল ভরছে, তো আমরা এখানে একটু দাঁড়ালাম। তো চারপাশের দেখো, চারপাশটা দেখো, রাস্তাটা চারপাশটা দেখো, মনে হচ্ছে আমরা মানে কি বলবো, মানে ভারতবর্ষ না, একটা মানে বিদেশে চলে এসেছি। সত্যি আমাদের ভারতবর্ষে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, মানে কল্পনায় প্রকাশ করা যায় না। সত্যি কথা বলতে গেলে যে মানে বাড়িতে বসে না থেকে সবাই আসো, ঘুরতে আসো। শুধু যদি মানে পয়সাই দেখো তাহলে ঘোরা আর জীবনে হবে না। ঘুরতে আসো, এনজয় করো, জীবনকে একটু উপভোগ করো। এন্টারটেনমেন্ট জীবনে খুব দরকার। এত সুন্দর জায়গা কি বলবো, বলো বলা যায় না। বলো, তুমি কিছু বলো। কি বলবো, জায়গাটা তোমার কিরকম লাগছে জায়গাটা? জায়গাটা খুব সুন্দর। তো হ্যাঁ। যাচ্ছি, রাস্তায় আরো সুন্দর জায়গা পাবো, হ্যাঁ জানি আমরা আরো সুন্দর জায়গা পাবো। হ্যাঁ। তো দেখতে থাকো। আর আর আমার গাড়িতে বসে বসে পা একদম ব্যথা হয়ে গেল। আর আমাদের পা লাগে যায়। কি করা যাবে, একটু তো কষ্ট করতে হবে। ভালো কিছু পেতে হলে কি কষ্ট করতে হবে, তাই না? অবশ্যই কি রাইট? কষ্ট করলে কেষ্ট পাওয়া যাবে। ইয়েস। তোমার কিরকম লাগছে বাবা? তুমি এনজয় করছো পুরা? হ্যাঁ, করছি, তো দর্শকদের তুমি কি সামনে বসতে বলবে যে এই পারতেছি না। জায়গাটায় আসার জন্য কি রিকমেন্ড করছো তুমি? হ্যাঁ হ্যাঁ একদম। Obviously, একদম কিন্তু right. সামনে বসতে পারছি না, এটাই কষ্ট। তুমি বলো তোমার এই জায়গাটার এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু বলো, কিরকম লাগলো তোমার? আমি আরেকটু যাই, হ্যাঁ তারপর বলবো। আচ্ছা ভালো লাগবে, ভালো লাগবে, থাকবা হ্যাঁ ভিডিওতে, থাকবা গোটাটাই দেখবা, ভালো লাগবে। রাত্রেবেলা আরও সুন্দর সুন্দর জিনিস দেখাবো, ভালো ভালো ভিউ। এই যে আরেকটা টোল চলে এসছে, তো এটা আমাদের সারাদিনে 7 নম্বর টোল। 7 নম্বরের মতনই ভিড়। আর আসামে এটা, টোলটা ফ্রি হবে না? আসামে এটা 6 নম্বর। তো এই যে বন্ধুরা, আমরা এখন মেঘালয়ে ঢুকে গেলাম। মেঘালয়ের আর কি মানে ওদের যে বর্ডারটা আমরা ক্রস করলাম, তো ওটা দেখাতে পারলাম না, ক্যামেরাটা অন করতে করতে রাস্তাটা পার হয়ে গেল। তো এই দেখো, তো আজকে আমাদের মানে বেরোতেই সত্যি কথা বলতে গেলে অনেক লেট হয়ে গেছে, যার জন্য এই অন্ধকার এখন হয়ে যাচ্ছে। তো আর কতটা কি দেখাতে পারবো জানি না, তো দেখো যতটা পারবো আমি দেখাবো। আর তারপর হোটেলে গিয়েই আজকে মানে কোন হোটেলে আমরা থাকছি এটা দেখাবো। আর যদি রাস্তায় ভিজিবিলিটি ভালো থাকে তাহলে দেখাতে পারবো, নাহলে আদারওয়াইজ আর দেখানো হবে না। একবার হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো ভিডিওটা দেখতে থাকো, দেখি কতটা কি দেখাতে পারি তোমাদেরকে।
তো বন্ধুরা, তো আমরা এখানে দাঁড়িয়েছি, এটা হচ্ছে একটা লেক। এই লেকটার নাম কি রে? অমিয়ম লেক নাকি? হ্যাঁ, নর্থ ইস্ট পুলিশ একাডেমি। এই যে দেখো লেকটা, অন্ধকারে কতটা কি দেখা যাচ্ছে বুঝতে পারছি না, তবে দেখো লেকটা খুব সুন্দর। এই যে দেখো, দেখো বোটিংও হচ্ছে ওখানে। এই দেখো ওখানে বোটিং হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমাদের একদম অন্ধকার হয়ে গেল, তো এখনো আমরা পৌঁছাতে পারিনি। এখন বাজে দেখো ঘড়িতে 5:03, আর আমরা রওনা দিয়েছিলাম সকাল 6:45 না গো, 6:45 নাগাদ আলিপুরদুয়ার থেকে। তো এখন আমরা পৌঁছাতে পারিনি, কারণ আমাদের 1-1.5 ঘন্টার মতো লেগেছে আবার খাওয়া দাওয়া করতে গুয়াহাটিতে, ওর জন্য ওদিকে একটু টাইমটা লেগে গিয়েছে। তো গাইজ, এই যে আমাদের হোটেল রুম পেয়ে গেছি অনেক কষ্টে, অনেক খোঁজাখুঁজির পরে লাস্টে এই যে হোটেল পেলাম। আমাদের অনেক মানে আমরা যেহেতু 25শে ডিসেম্বরের দিন আসলাম, তো রাস্তায় খুব জ্যাম, আমাদের হোটেলে আসতে অনেকটা টাইম লেগে গেল, প্রায় 9টাই বাজছে না, 9টাই বেজে গেছে আমাদের এখানে আসতে। তো এসে এখন একটু বসে আছি, রেস্ট করছি। চলো দেখতে থাকো। এই হলো আমাদের সব কিছু রেডি। এই যে বাথরুমটা, টয়লেটটা ভালো আছে, নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে। আর এই হচ্ছে এসে রিসিপশন হচ্ছে, এই রিসিপশনটা দেখাচ্ছি। এই যে আরেকটা রুম নেওয়া হয়েছে আমাদের, এটা এই রুমটা আমাদের নেওয়া হয়েছে, ঠিক আছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে সামনে। আমাদের এই হোমস্টেটা মানে আর কি গেস্ট হাউসটার সামনাটা তোমাদের কালকে দেখাবো। কী যেন হোমস্টেটার নাম রে, ভুলে গেলাম। তো চলো ঠিক আছে, আমি কালকে আমি দেখে তোমাদেরকে জানিয়ে দিব হোটেল মানে হোমস্টেটার নাম কি। তো দেখো বন্ধুরা, আমরা আজকে শিলংয়ে আছি, আর এত রাত্রে আমরা হোটেল পেয়েছি, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হয়নি। এই দেখো আমাদের ওভেন আমরা নিয়ে এসেছি গাড়িতে করে, তো এই ভারী কড়াই সব নিয়ে এসেছি, আমরা একটা রান্না করবো। এখন হচ্ছে ব্ল্যাক কফি হচ্ছে, আর ব্ল্যাক কফি রাঁধুনি এই যে দেখেন, লাইক করে দেবেন। আর এই যে দেখেন আমাদের শিলংয়ের রাত্রের অবস্থা দেখেন, আজকে 25শে ডিসেম্বর রাত্রে দেখেন শিলং কেমন লাগছে। এই যে কফি বানানো হয়েছে এত রাত্রে। খাবি না? খাবো। খাবে। তো তুমি বলো রুমটা কিরকম? রুমটা খুবই ভালো। চল, তো আমরা যে বিপদে পড়ি সেই বিপদ থেকে আমাদেরকে আজকে এরা রক্ষা করলো। রুম পাওয়া চাপ ছিল আজকে। সারা শিলংয়ে আমরা কোনো রুম পাইনি, কিন্তু এরা আজকের জন্য আমরা আজকে রক্ষা পেলাম। এখন হচ্ছে এখানে সবজি দেওয়া হচ্ছে। আমরা কি বানাচ্ছি? সবজি খিচুড়ি। খিচুড়ি এখানে সবাই, এখানে ভাবি দাদা দেখো কত বড়, এতটুকু হাত হারে এত বড় পূজা। বলো আজকে মেনুতে কি কি আছে? খিচুড়ি, ডিম সিদ্ধ, আর কি হবে? আর খিচুড়ি আর ডিম সিদ্ধ, আর কিছু নাই। এখানে কি এখন সবজি ভাজা হচ্ছে, এখানে আমাদের রাঁধুনি। খিচুড়ির মধ্যে এখন জল আর চাল দেওয়া হয়েছে, ডাল সব হয়ে গেছে। খিচুড়ি হয়ে গেছে ফাইনালি। তো ফাইনালি খিচুড়ি হয়ে গেছে, এখন খাওয়ার অপেক্ষা। একটু হাত দিয়ে দেখো। ও ভাবে না, এভাবে ধরতে হবে। অতগুলো খাবা না, অল্প একটু খাই বলতেছি যে। লবণ টবণ দিকে আর বলে না, লবণ লাগবে না। ঝাল ঠিক আছে? ঝাল। তো আমাদের রান্না বান্না এখন কমপ্লিট, একটু পরে করবো আমরা খাওয়া দাওয়া। আমাদের খাওয়া দাওয়া দেখো, এত গরম যে খাইতে পারছি। এই যে এইটা আমাদের রান্না বান্না হয়েছে আজকে খিচুড়ি, এই যে খাওয়া দাওয়া হচ্ছে, এই যে বাবি খাচ্ছে। খালি এগটা একটু বেশি, কারণ ও নিরামিষ বুঝি তো। আমাদের ঘরটার মধ্যে না এগুলাও নাই, হ্যাঙ্গারও নাই। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো আজকে 26শে ডিসেম্বর, আমরা শিলংয়ে আছি। তো আজকে আমরা চেরাপুঞ্জির জন্য বেরিয়ে যাব। তো কালকে আমরা যেই হোটেলটাতে ঢুকেছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে ডেই মায়া হোটেল, ডেই মায়া গেস্ট হাউস। তো এখানকার যে খরচাপাতি কী আছে সব আমি ডেসক্রিপশানে দিয়ে দিব, আবার বলেও দিচ্ছি। অ্যাকচুয়াল আমাদের
পার রুম 3,000 টাকা করে নিয়েছিল এখানে। অ্যাকচুয়াল কি মেঘালয়ে হোটেল খরচাটা একটু বেশি, যেখানে যাও একটু খরচা বেশি হয়। তো তাও আমরা অনেকটাই কমে পেয়েছি এই মানে গেস্ট হাউসটা। খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, স্টাফদের ব্যবহার তো খুব ভালো, কারণ আমরা কোনো হোটেলই পাচ্ছিলাম না রাতে। মানে আমাদের নাজেহাল অবস্থা। 25শে ডিসেম্বর হচ্ছে মেঘালয়ের একটা ফেস্টিভ্যাল, মানে ওদের হচ্ছে সবচেয়ে বড় ফেস্টিভ্যাল। তো যার কারণে আমরা হোটেলটা বুক করে আসিনি, এসে সব হোটেল বুক। খুব কষ্টে এই হোটেলটা এরা আমাকে ম্যানেজ করে দিয়েছে। যারা এই স্টাফরা আছে তারা খুব ভালো, তারা খুবই ভালো, মানে অনেক করে তারা তাদের এই 3টে রুম আমাদেরকে ম্যানেজ করে দিয়েছিল রাত্রে। তো তার জন্যই আজকে আমরা এখানে থাকতে পেরেছি। তো বন্ধুরা, সবার প্রথমেই বলবো, যদি মেঘালয়ে আসো সবার প্রথমে হোটেলটা বুক করে নিবে। আর যদি তোমরা চাও, আমি আমাদের যে হোটেলে আছি সেই স্টাফদেরও ফোন নাম্বারটা মেনশন করে দিব আমার এই ভিডিওতে ডেসক্রিপশানে। তো তোমরা তাদের সাথেও কথা বলে নিতে পারো। আশা করি খুব হেল্প করবে এরা, খুব ভালো, ঠিক আছে। তো যাই হোক, অনেক কষ্ট করার পরে এই জায়গাটা পেয়েছি। তো আজকের জন্য আমরা ভাবছিলাম যে এই রুমগুলো নিব, কিন্তু ওদের আজকের এই রুমগুলো অ্যাভেলেবেল নেই। তো আমরা আজকে চেরাপুঞ্জির জন্য বেরিয়ে যাচ্ছি। চেরাপুঞ্জিতে গিয়ে যদি হোটেল ওটাও বুক করিনি, ওটা আজকে এখান থেকে বুক করে নিব আশা করি। করে আমরা বেরিয়ে চেরাপুঞ্জিতে দেখব, যদি হোটেল ভালো পেলাম তাহলে ওখানেই থাকবো আজকে। তারপরে আমরা ডাউকি হিলস যাব। সব কিছু পরের এপিসোডে এই ভিডিওগুলো আসবে। তো তোমরা ভিডিওগুলোকে অবশ্যই চেক আউট করবে। তো আজকের মতো এখানেই ভিডিওটাকে শেষ করব, আর বেশি লেন্দি করব না। তো চলো, নেক্সট এপিসোডের জন্য তোমরা রেডি থাকো। তো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করবে না। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।